ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় ষষ্ঠ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024, অর্থাৎ 2024 সালের সেকেন্ড ইউনিট টেস্টের ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্রটি উত্তরসহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। তাই অবশ্যই দেখে নিতে হবে। পূর্ণমান 25, সময় 50 মিনিট। সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। তাই অবশ্যই দেখে নিতেই হবে প্রশ্নপত্রটি উত্তরসহ। প্রথমে এক দাগে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এর জন্য 3 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম 1-এর 1, এ দেশের যত পালা পার্বণ উৎসব আনন্দ সব কিছুরই মূলে রয়েছে চাষবাস, কারণ এই দেশ অপশান গ কৃষি কেন্দ্রিক। 2 নম্বর প্রশ্ন, বাঘ জননী ছেলের কাজে লজ্জা পেয়ে তাকে নিয়ে গেল সজনেখালি। বাঘজননী ছেলের কাজে লজ্জা পেয়ে তাকে নিয়ে গেল সজনেখালি। নেক্সট আমরা 3 নম্বর প্রশ্ন দেখব। দুঃখবাদী কবি নামে পরিচিত, উত্তর অপশান ক যতীন্দ্রনাথ সেনগুপ্ত। নেক্সট আমরা 2 দাগের প্রশ্নগুলো দেখব ও তার উত্তর দেখে নেব। এখানে 2 দাগে কি বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। যে কোনো 6টি প্রশ্ন উত্তর করতে হবে, এর জন্য 6 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম 2-এর 1, সাঁওতালি দেয়াল চিত্রের কোন চিত্র ফুটে ওঠে? সাঁওতালি দেয়াল চিত্রে কোন চিত্র ফুটে ওঠে? দেখো উত্তর, সাঁওতালি দেয়াল চিত্রে সাধারণত নানা রঙের রেখা, ত্রিভুজ, চতুষ্কোণ প্রভৃতি জ্যামিতিক নকশা থাকে। এবার 2-এর 2 নম্বর প্রশ্ন, হাটে কোন সময় মানব শূন্য হয়ে পড়ে? দেখো দিনের শেষে অর্থাৎ সন্ধ্যায় হাট মানব শূন্য হয়ে পড়ে বা হয়ে ওঠে। 2-এর 3 নম্বর প্রশ্ন, গোপালের বাড়ির পরিচয় কোন গাছ ছিল? উত্তর আম গাছ। 4 নম্বর প্রশ্ন, শহর ছাড়লেই দুপাশে কি দেখা যায়? উত্তর, শহর ছাড়িয়ে গেলেই দেখা যাবে মাথার উপর দুপাশে দরাজ আকাশ, রাস্তার দুধারে শাল, সেগুন, বট, পাকুড়ের গাছ। 2-এর 5 নম্বর প্রশ্ন, বুড়োর বয়স ওঠানামা করতে করতে কত হয়েছে? উত্তর 13 বছর। 6 নম্বর প্রশ্ন, দুধে মাটি কি? ঈষৎ হরিদ্রাব্য ও সাদাটে মাটিকে দুধে মাটি বলে। 7 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, কটক কোন নদীর তীরে অবস্থিত? উত্তর মহানদী। এবার এই প্রশ্নপত্রটির নেক্সট পেজ বা দ্বিতীয় পেজ আমরা দেখে নেব। প্রথমে এখানে আমরা দেখে নেব 3 দাগের প্রশ্নগুলো। 3 দাগে কি বলেছে, নিচে 3টি প্রশ্নের উত্তর লেখো, এর জন্য 6 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। তাহলে এই প্রশ্নগুলো কিন্তু এই প্রশ্নের উপর লেখা সম্ভব নয়, তাই অবশ্যই তোমরা বই দেখে পড়ে নিও। 3-এর 1, ছাগল কি কি খায় না বলে জানিয়েছিল? 3-এর 2, বসুধারা ব্রত কি? 3-এর 3, বনটা কেবল পাখি দিয়েই ঠাসা, কে কেন একথা ভেবেছিল? 3-এর 4 নম্বর প্রশ্ন, তুই করবি বাগান, কে কাকে কেন এই উক্তি করেন? এবার 4 দাগের প্রশ্নগুলো দেখব। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 5টি প্রশ্ন উত্তর করতে হবে, এর জন্য 5 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথমে দেখে নেব 4 নম্বর প্রশ্ন। 4-এর 1 নম্বর প্রশ্ন, আশা আ তালিবা সহায়কার ও আছে আ দন্ত সহায়কার শব্দগুলির অর্থ পার্থক্য। দেখো আ তালিবা সহায়কার আশা মানে আকাঙ্ক্ষা, আর আ দন্ত সহায়কার আশা মানে আগমন। 4-এর 2 নম্বর প্রশ্ন, বিভক্তি কয় প্রকার? উত্তর 2 প্রকার। 4-এর 3 নম্বর প্রশ্ন, উপসর্গ যোগে একটি শব্দের উদাহরণ দাও। অনা যোগ বৃষ্টি, অনাবৃষ্টি। 4-এর 4 নম্বর প্রশ্ন, উচ্চারণ শব্দটির পদান্তর করো। উত্তর হবে উচ্চারিত। 4-এর 5 নম্বর প্রশ্ন, দিয়ে অনুসর্গ যোগে একটি বাক্য গঠন করে দেখাও। উত্তর, আমি কলম দিয়ে লিখি। এবার নেক্সট আমরা দেখব 5 দাগের প্রশ্নগুলো। 5 দাগের প্রশ্নে কি বলেছে দেখে নেওয়া যাক। নিচে যে কোনো একটি বিষয় অবলম্বনে অনুচ্ছেদ লেখো, এর জন্য 5 মার্ক। এখানে একটি প্রশ্ন উত্তর করতে হবে, এর জন্য 5 মার্ক। 5-এর 1 কি বলেছে, একটি পুরাতন জলাশয়ের আত্মকথা। 5-এর 2 নম্বর প্রশ্ন, তোমার আনন্দের উৎসব। তাহলে এই দুটোর ভিতর একটি প্রশ্ন উত্তর করলে বা একটি অনুচ্ছেদ লিখলে 5 মার্ক পেয়ে যাবে। বন্ধুরা, তাহলে প্রশ্নপত্রটি শেষ হয়ে গেল। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।